আর আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিছি এবং আমরা এক ধরনের হুমকি সুরে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয়, যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে, তাহলেও আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনারে গিয়ে শপথ নিব। এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নড়েচড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে। এবং সেনাপ্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। এবং আমাদের জায়গাটা ছিল খুবই রিজিড যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে না আনতে পারলে এখানে একটা শক্ত সরকার গঠন করা পসিবল হবে না। এবং আর্মির যেই মোটিভেশন ছিল, এটা আবার ১/১১-র মতো একটা সরকার গঠন করার তাদের মোটিভেশন ছিল। যখন তারা নামগুলো দেয়, ৬টা-৭টা উপদেষ্টার নাম দেয়, তখন এটা বোঝা যায় এবং ডিকটেট করার এক ধরনের। তো আমরা যদি এখানে অন্য কাউকে নেই যার পার্সোনালিটি এত স্ট্রং না, তাহলে আলটিমেটলি আমরা আসলে অন্য কারো দ্বারাই পরিচালিত হব। US Secretary of State Marco Rubio said he would now take the offer to the Russians and that the ball is now in Moscow's court. তারপর তো ঘোষণা দেয়, রাষ্ট্রপতি ঘোষণা দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে ৬ তারিখে, এবং ৮ তারিখ হচ্ছে পরবর্তী উপদেষ্টা পরিষদটা গঠিত হয়। ৮ তারিখ শপথ অনুষ্ঠানটা হয়। স্যার যখন সার্জারি শেষ করে দেশে আসেন, তারপর ওই দিন সন্ধ্যায় সরকারটা গঠিত হয়।